সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। এখন আমি আছি চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম জায়গা সেটা হলো চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে চালিকা শক্তিকে জাগ্রত রাখে, সেহেতু ব্যস্ত থাকারই কথা। কারণ চট্টগ্রাম বন্দরের মধ্যেই বাংলাদেশের সকল আমদানি রপ্তানি কার্যক্রম করা হয়। বড় বড় লরি, কভার ভ্যান দ্বারা যখন আমরা আমদানি করি, কন্টেনার বন্দরের মধ্যে স্ট্যান্ড করা হয়, তখন কন্টেনারগুলো দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় ব্যবসায়ীরা, এবং যখন রপ্তানিকারকরা তাদের পণ্য এক্সপোর্ট করে রপ্তানি করে, তখন বিভিন্ন ডিপো থেকে কন্টেনার করে মাল এনে চট্টগ্রাম বন্দরে রাখে, এবং চট্টগ্রাম বন্দর থেকে সেগুলো ভেসেলে তোলা হয়। ভেসেল থেকে তারপর কান্ট্রি বাই কান্ট্রি বিভিন্ন দেশের মধ্যে এক্সপোর্ট করা হয়। সে অনুপাতে চট্টগ্রাম বন্দর ব্যস্ত থাকার কথা। অনেক বাড়ি বাড়ি যানবাহন এবং বিভিন্ন ধরনের কভার ভ্যান, লরি চট্টগ্রাম বন্দরের মধ্যে আনাগোনা করে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এত বড় বড় ক্রেন যেগুলো দেখতেছেন, সেগুলো ভেসেল থেকে কন্টেনার নামানো ওঠানোর কাজ করে, এবং যত ধরনের বড় বড় ভেসেল আছে সবগুলোই ভেসেল চট্টগ্রাম বন্দরের মধ্যে আনাগোনা করে কন্টেনার নিয়ে আসে। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন বড় বড় লরিগুলো কীভাবে আমাদের পাশ দিয়ে চলাফেরা করতেছে। চট্টগ্রাম বন্দর খুব একটি রিস্কি জায়গা, অ্যাভেলেবেল ঘটনা ঘটে থাকে, অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে এখানে। এটা একটা দুঃখজনক ঘটনা, কারণ ব্যস্ততম এর মধ্যে অনেক সময় স্মৃতিশক্তি ঠিক থাকে না, কাজের ব্যস্ততার কারণে গাড়ি কেয়ার করতে পারে না, এবং ড্রাইভারও তাদের গতিবেগ কন্ট্রোল করতে পারে না। যেহেতু অনেক বেশি জোরে গাড়ি চলে, অনেক বড় বড় ভারী যানবাহন, সেহেতু খুব সহজেই ব্রেক করা এবং কন্ট্রোল করা কঠিন। যাই হোক, এগুলো একটা দুঃখজনক বিষয়। তো সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন ভেসেল থেকে কন্টেনার এনে ট্রলির মধ্যে রাখতেছে, আবার ট্রলি থেকে কন্টেনার নিয়ে ভেসেলের মধ্যে রাখতেছে। যেগুলো ভেসেল থেকে কন্টেনার নিয়ে ট্রলিতে রাখতেছে সেগুলো হলো ইম্পোর্ট কার্যক্রম, এবং যেগুলো ট্রলি থেকে কন্টেনার নিয়ে ভেসেলে রাখতেছে সেগুলো হলো এক্সপোর্ট কার্যক্রম। তো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ঠিক এভাবে চলমান। যারা চট্টগ্রাম বন্দরের বাইরে অবস্থান করতেছেন, এখনও পর্যন্ত চট্টগ্রাম বন্দর আসার সুযোগ পান নাই, বা আপনাদের কার্যক্রম নাই চট্টগ্রাম বন্দরে, তারা আমার ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। যেহেতু চট্টগ্রাম বন্দর সবার প্রিয় একটা জায়গা, এবং এই বন্দরের মাধ্যমে দেশের অর্থনৈতিক শক্তি চালিকা শক্তি চলমান থাকে, চালিকা শক্তি বৃদ্ধি পায়, সেহেতু সবার গর্বের বিষয় এই চট্টগ্রাম বন্দর। আমাদের বাংলাদেশের গর্বের বিষয় চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামবাসীর গর্বের বিষয় চট্টগ্রাম বন্দর, সর্বসাধারণের গর্বের বিষয় চট্টগ্রাম বন্দর। আপনারা উপভোগ করুন, আপনারা দেখুন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেখুন, এবং আরও নতুনত্ব আবার অন্য স্পেশাল কিছু দেখতে চট্টগ্রাম বন্দরের অন্য কার্যক্রম দেখতে আমাদের সাথে থাকুন, আমাদের ফেরির সাথে থাকুন। ধন্যবাদ।